মূল বেতনের ২০% বাড়ি ভাড়া দেয়া সহ ৩ দাবিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবরোধ কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করা হয়। পুলিশ বলছে, গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ সরাতে আইনগত ব্যবস্থা নিয়েছেন তারা। পরে আন্দোলনকারীরা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তাদের সাথে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। এদিকে কাল থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অনুপ পিয়ালের রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। এভাবেই ছত্রভঙ্গ করে দেয়া হয় ৩ দাবিতে অবরোধ কর্মসূচিতে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করছে পুলিশ। পুলিশের এই অধিকার কে দিচ্ছে পুলিশকে? নীরব কর্মসূচি চলছিল, কিন্তু দেখা গেল এই পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, জলকামান ব্যবহার করেছে। একটা প্রজ্ঞাপন জারি করছে, মাত্র 500 টাকা বাড়াইছেন। এটা আমরা মনে করি শিক্ষকদের গালে চড় মারছে। পুলিশ বলছে, জনভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ এই সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মাইকিং করছে, আমরা 10 মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান। এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা, দুই পারে আপনার পুরা একবারে বন্ধ হয়ে গেছিল। এখানে বন্ধ, প্রেস ক্লাবের সামনে বন্ধ হওয়া মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায়। মানুষের অবর্ণনীয় দুঃখ মানে দুর্দশা হয়। দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেনেড কয়েকটা মারছি, যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। আমাদের হেফাজতে আছে, হয়তো 5-6 জন থাকতে পারে, এটা আমরা দেখতেছি। আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের প্রেস ক্লাব থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা অবস্থান নেন শহীদ মিনারে। জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। পরে সংহতি জানাতে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। তারা বলেন, উদ্দেশ্যমূলকভাবে শিক্ষকদের নিম্নবিত্ত পর্যায়ে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে, আমাদের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের প্রিয় শিক্ষকদেরকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে। নিচে যাবেন সিঙ্গাপুরে বডি চেক আপ করাইতে, আর আমাকে দিবেন 500 টাকা। এই রাষ্ট্রীয় মুনাফিকে আমরা মাইনে নিব না। রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% করতে অবশ্যই হবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।